শেয়াড়াফুলি ঘাট থেকে আমি মা গঙ্গাকে প্রণাম করে লঞ্চে উঠে গেলাম। তো লঞ্চে প্রচণ্ড ভিড় ছিল, আমি লঞ্চে একটুর জন্যই মিস করতাম লঞ্চটা, তাও হাত দেখিয়ে তাড়াতাড়ি লঞ্চটায় আমি উঠে যেতে পেরেছি। কেননা আমি ব্যারাকপুর থেকে যাব বেলঘরিয়া, কেননা এই লঞ্চটা না পেলে আমি ঠিক টাইমে ট্রেনটাও হয়তো পেতাম না। তো আমার গন্তব্যস্থল হচ্ছে বেলঘরিয়া, সেখানে আমার নেল বুকিং ছিল। তো তার জন্য এখন অটো ধরে নিচ্ছি ব্যারাকপুর স্টেশন যাওয়ার জন্য। তো চারিধারে সবুজ সবুজ মানে গাছগুলো ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো দেখতে দেখতে এদিকে চলে এলাম স্টেশনে। তো ব্যারাকপুর স্টেশনের ভেতরে ঢুকেছি, মানে প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, তারপর সব ঠিকঠাক লাগছিল। প্রথম একা একা ওদিকে যাচ্ছি, যে কোনো মানুষের তো একটু নার্ভাস লাগেই। তো ভাবলাম সবাই যখন যাচ্ছে তো কী আছে, আমিও যেতে পারবো। তো ট্রেন এসে গেল, আমি বেলঘরিয়াতে নেমে গেলাম। আমি ওই ভিডিওটা করতে পারিনি সেই টাইমে। আর এই টোটো দাদা খুবই ভালো ছিল, উনি আমাকে ঠিক অ্যাড্রেসেই নিয়ে গেছে। ওনাকে একবার বললাম আমি কিছু চিনি না, উনি সেই অ্যাড্রেসেই আমাকে নামা। তোমার কেমন লেগেছে? খুব ভালো। আমি সবসময় তোমার কাছেই করি, আর সেকেন্ড কোনো কথা হবে না। প্রত্যেকবারই ভালো হয়, এবার একটা দারুণ হয়েছে। তুমি যেমন চেয়েছিলে তেমন পেয়েছো তো? একদম। কেমন লাগলো নেল করে তোমার? ভালো লেগেছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ।